আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। মুসলিম এবং বাঙালি প্রবাসী, আজকে সারা দুনিয়াতে আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন না কেন, আজকে মুসলমানরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত সর্বদিক থেকে। দেশে হোক, বিদেশে হোক, পশ্চিমা দেশে হোক, মধ্যপ্রাচ্যে হোক, পৃথিবীর যেই প্রান্তে যাবেন আজকে মুসলমানরা হচ্ছে নির্যাতিত। তথাকথিত যারা মানবতার ফেরিওয়ালা করে বেড়ায়, এরা কিছু সুযোগ পেলে মুসলমানদের উপর দোষ চাপিয়ে দেয়। টুপিওয়ালা, জুব্বাওয়ালা, জুব্বা লাগালেই যে প্রকৃত মুসলমান হওয়া যায়, বিষয়টা তেমন না। একদিকে বেঈমানেরা মুসলমানের উপর নির্যাতন করে, অন্যদিকে তথাকথিত মুসলিম নামধারী শাসক নামের শোষণকারীরা মুসলমানদের উপর দোষ চাপিয়ে দেয়, নিরীহদের উপর। পৃথিবীর যে প্রান্তেই যাবেন না কেন, আজ মুসলমানেরা দেশে বিদেশে কোনো দেশেই শান্তিতে নেই। পৃথিবীর প্রায় দেশে মুসলমানরা আজকে মার খেতেছে, তাদের ক্ষমতা হারিয়ে, তাদের শান শওকত হারিয়ে। আজ যারা তথাকথিত মুসলিম নামধারী শাসক, আজ তারা হারিয়ে যাচ্ছে তাদের সুখ সমৃদ্ধির মধ্যে, আর নিরীহ গরিব মুসলমানেরা আজকে দুঃখে দুঃখে মরতেছে। পৃথিবীর এমন কোনো প্রান্ত নাই যেখানে আজ মুসলমানদের উপর স্টিম রোলার চালানো হচ্ছে না। আরেকদিকে বাঙালি প্রবাসীরা বিশ্বের যেই প্রান্তেই যাক না কেন, টিস্কারি কত অপমাননা, অপদস্থ করা হয় দেশে বিদেশে। একটা লোক 2 থেকে 3 বছর প্রবাস করার পরে যখন নিজের দেশে যায়, কোনো সম্মান নেই, ঘরে বাইরে যেই কোনো জায়গায়। মুসলমান এবং বর্তমান দুনিয়ায় বাঙালি প্রবাসীরা সেম শান্তিতে কেউ নেই। মানুষ আসে দূর দূরান্ত থেকে টাকা উপার্জনের জন্য, পরিবার ঘরবাড়ি সব দূরে রেখে, কিন্তু একটা ইজ্জত নেই। প্রবাসীরা আজকে যেই দেশে যাক, বাঙালি বলে মানুষ টিস্কারি করে, কাজ দিতে চায় না। অন্য দেশের মানুষগুলো আসে, তারা কাজ করে, তাদের প্রাপ্য ন্যায্য অধিকার আদায় করে। বাঙালি প্রবাসীরা অনেক কষ্টে থাকে বিদেশের বাড়িতে। আকামা থেকে শুরু করে যারা বিশেষ করে মিডল ইস্টে আছে, তাদের অনেক সমস্যা পোহাতে, আরবাবের খরচ, আকামা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যারা আছে তারা হচ্ছে এক দুঃখী প্রবাসী। আর যারা পশ্চিমা দেশে আছে তারা তো আছেই। আজ মুসলমান পৃথিবীর কোনো দেশে তেমন একটা শান্তিতে নেই। যারা মনে করে আমরা মুসলিম দেশ হিসেবে অনেক শান্তিতে আছি, ওরা হচ্ছে ছাপাবাজার, তথাকথিত বাটফার। কেননা রসুল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান হচ্ছে মুসলমানের ভাই। তোমার এক অঙ্গ যদি ব্যথা হয়, তোমার অন্য অঙ্গ যদি তাতে যদি কষ্ট না পায়, তাহলে তোমার এই অঙ্গের সাথে অঙ্গের কোনো মিল নেই, এটা ডিসকানেক্ট। তেমনি এক মুসলমান আজকে কষ্ট হইতেছে, আপনি তা দেখে উপহাস করতেছেন, এটা কোনো কালেই কাম্য নয়। আল্লাহ সকল মুসলমানকে জালিম, তথাকথিত মুসলিম নামধারী শাসক নামের শোষণকারী স্বৈরাচারদের থেকে হেফাজত করুক। এবং যারা প্রবাসী ভাইয়েরা পরিবার রেখে দূর দূরান্তে 2 থেকে 3 বছর 5 বছর প্রবাস করে, আল্লাহ যেন তাদের যথাযথ সঠিক মর্যাদা দান করে। মুসলিম এবং প্রবাসী ভাইদের দিন শেষে সমষ্টিগত সকলের এক। আল্লাহ এই দুই জাতিকে জালিম এবং হিংসুকের হিংসা এবং নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করুক। আমিন।